আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আমরা আজ সূরাতুন নিসার দুটো আয়াতের তাফসীর আপনাদের উদ্দেশ্যে পেশ করব ইনশাআল্লাহ। সূরাতুন নিসা একটি মাদানী সূরা। এই সূরায় অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশ করেছেন। আপনারা ইতিমধ্যেই অনেকগুলো আয়াত এর তাফসীর শুনেছেন। আজকেও আমরা এই দুটো আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করব, ৩৮ এবং ৩৯ নম্বর আয়াত। তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليما। প্রথমেই আমরা শব্দার্থগুলো তুলে ধরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা, আর যারা ব্যয় করে, আমওয়ালাহুম, তাদের সম্পদ, রিআআন নাস, লোক দেখানোর উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে, ওয়ালা ইউমিনুন, এবং তারা ঈমান পোষণ করে না, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়ালা বিল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের প্রতিও ঈমান পোষণ করে না। ওয়ামান ইয়াকুনিশ শায়তানু, আর শয়তান হয়, লাহু, যার জন্য, কারিনান, সঙ্গী, ফাসাআ কারিনা, তাহলে সে কতই না নিকৃষ্ট সঙ্গী। ওয়ামাদা, কি ক্ষতি, আলাইহিম, তাদের উপর আপতিত হতো, লাউ আমানু, যদি তারা ঈমান পোষণ করত, বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি এবং আখিরাত দিবসের প্রতি, ওয়া আনফাকু, এবং ব্যয় করত, মিম্মা রাযাকাহুমুল্লাহ, সেই বিষয় সম্পদ থেকে, সেই রিজিক থেকে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রদান করেছেন। ওয়া কানা আল্লাহু, আর আল্লাহ, বিহিম, তাদের প্রতি, তাদের সকল অবস্থার সম্পর্কে, আলিমা, সম্যক জ্ঞাত। আলিম এটা মুবালাগার সিগা, অর্থাৎ সমধিক জ্ঞাত বা সম্যক জ্ঞাত। প্রিয় দর্শক, এবারে আমরা প্রাঞ্জল ও সহজ অর্থানুবাদ আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার ৩৮ এবং ৩৯ নম্বর এই দুটো আয়াতে তিনি ইরশাদ করছেন, যার বঙ্গানুবাদ পেশ করছি আমরা। বলছেন, আর যারা তাদের সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং তারা আল্লাহর প্রতি ঈমান পোষণ করে না এবং আখিরাত দিবসের প্রতিও ঈমান পোষণ করে না, আর শয়তান যার সঙ্গী হয়ে যায়, সে কতই না নিকৃষ্ট সঙ্গী। আর তাদের কি ক্ষতি হতো যদি তারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি ঈমান পোষণ করত এবং আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে তারা ব্যয় করত, আর আল্লাহ তাদের সম্পর্কে সম্যক জ্ঞাত। প্রিয় দর্শক, এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় পেশ করেছেন। আগের আয়াতটিতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সম্পদ ব্যয় কৃপণতা করে এবং মানুষকেও কৃপণ হতে উদ্বুদ্ধ করে, তাদের নিন্দা জ্ঞাপন করেছেন। আর এই আয়াতে আরেক শ্রেণীর নিন্দা জ্ঞাপন করেছেন যারা অতিরিক্ত ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে।
ফলে আয়াতের ধারাবাহিকতা এবং মুনাসাবাত এখানে অক্ষুণ্ণ থেকেছে। এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো চিত্র তুলে ধরেছেন। একটা চিত্র হলো যারা অপব্যয় করে, তাবযীর করে, ইসরাফ করে। তাবযীর এবং ইসরাফ দু ধরনের অপব্যয়। একটা হলো বৈধ সম্পত্তিকেও ব্যাপকভাবে অপ্রয়োজনীয় খাতে ব্যয় করা, আর আরেকটা হচ্ছে বৈধ সম্পত্তিকে অবৈধভাবে ব্যয় করা বা অবৈধ সম্পত্তিকে নিজেদের কাজে ব্যয় করা। এটাও এক ধরনের অপব্যয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌকিকতা এবং লোক দেখানোর মাধ্যমে মূলত মানুষ যে ইসরাফ করে সেদিকে ইঙ্গিত করেছেন। এটা হলো প্রথম চিত্র। আর দ্বিতীয় চিত্র হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান রেখে আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহর পথে খুব বেশি ব্যয় করা এটাকে কখনো ইসরাফ বলা হয় না, এটা পরিমিত ব্যয়, বরং এটা সবচেয়ে লাভজনক ব্যবসা। তাহলে দুটো আয়াতে আল্লাহ তাআলা এই দুটো চিত্র আমাদের সবার সামনে তুলে ধরেছেন যেন আমরা মন্দ চিত্রটাকে পরিহার করি, আমরা লোক দেখানোর উদ্দেশ্যে কিছুই ব্যয় না করি, কিংবা লোক দেখানোর উদ্দেশ্যে আমরা অপব্যয়ও না করি, বরং আমরা যেন লৌকিকতা এবং রিয়াকে পরিহার করে আমরা যেন আল্লাহর প্রতি ঈমান রেখে, আখিরাতের প্রতি ঈমান রেখে আমাদের সম্পদ বেশিরভাগ আল্লাহর পথেই ব্যয় করার চেষ্টা করি। প্রিয় দর্শক, সংক্ষিপ্ত তাফসির আপনাদের উদ্দেশ্যে আমি এখন পেশ করছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতটিতে বলছেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস। রিআআ মানে রিয়াআন, দেখানোর উদ্দেশ্যে। কীরকম? এ প্রসঙ্গে আমরা দেখি ইমাম ইবনু জারির এবং ইবনু কাসীর তারা উভয় উল্লেখ করেছেন যে এই যে এক প্রকার মানুষ যাদের কথা এখানে আল্লাহ তাআলা তুলে ধরলেন, তারা তাদের সম্পদ ব্যাপকভাবে ব্যয় করে মানুষের সামনে, যেন মানুষ দেখে আর বলে, আহা, উনি কত বড় দানবীর। এই লৌকিকতার উদ্দেশ্যেই তারা এত বিশাল সম্পত্তি ব্যয় করে এবং ব্যয় করতে করতে তারা অনেক সময় অপব্যয় করে ফেলে। ফলে তাদের উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা না, আল্লাহর পথে ব্যয় করা না, মানুষের কল্যাণ নয়। তাদের উদ্দেশ্য থাকে মানুষ যেন তাদের প্রশংসা করে যে তাদের হাত কত বড়, কত বিশাল একটা বিল্ডিং করে ফেললো, কত বিশাল একটা খরচ করে ফেললো, তাই না? তো এই জায়গায় উলামায়ে কেরাম বলেছেন যে অনেক সময় তারা অপব্যয় করে ফেলে। অনেক সময় দেখা যায় যে তারা প্রয়োজনের অনেক বেশি অতিরিক্ত খরচ করে যাতে মানুষ তাদের প্রশংসা করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির। তাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস হয়ে যায়, সেটি আল্লাহ তাআলা এখানে বললেন যে তারা ঈমান রাখে না আল্লাহর প্রতি এবং ঈমান রাখে না আখিরাত দিবসের প্রতি। ঈমান বিল্লাহ এবং ঈমান বিল ইয়াউমিল আখির এটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। মোমেন ঈমান ছাড়া কখনো মোমেন হতে পারে না। এই লোকগুলো যারা এত বেশি ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে, পাশাপাশি তাদের আল্লাহর উদ্দেশ্য থাকে না, কারণ তারা আল্লাহর প্রতি ঈমানও রাখে না। আল্লাহর প্রতি ঈমান না রাখলে আল্লাহর উদ্দেশ্য তো আসে না। আবার আল্লাহর প্রতি ঈমান না থাকলে আখিরাতের প্রতি ঈমানও থাকে না। তাহলে একাধারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর মানুষদের একের পর এক বদস্বভাবগুলো, খারাপ বৈশিষ্ট্যগুলো তুলে ধরলেন। এবং আরেকটা বৈশিষ্ট্য আয়াতের শেষ অংশে এসে তুলে ধরলেন, বললেন, ওমাই ইয়াকুনি শায়তানু লাহু কারিনান ফাসাআ কারিনা। তারা যে এত খারাপ খারাপ কাজগুলো করলো, আল্লাহর প্রতি ঈমান রাখলো না, কারণ কি? প্রচ্ছন্নভাবে আল্লাহ এখানে বললেন, কারণ হলো শয়তান হলো তাদের সঙ্গী। আর শয়তান যাদের সঙ্গী, শয়তান কি ভালো কাজে মানুষকে উদ্বুদ্ধ করে? প্রিয় দর্শক, শয়তানকে কখনো সঙ্গী বানাবেন না। শয়তান মানুষকে সবসময় খারাপ কাজে, মন্দ কাজে, ক্ষতিকর কাজে, অকল্যাণকর কাজে, ধ্বংসের কাজে উদ্বুদ্ধ করে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শয়তান যার সঙ্গী হয় সে নিতান্তই নিকৃষ্ট সঙ্গী। এই লোকেরা শয়তানকেই সঙ্গী বানিয়েছে, ফলে তারা নিকৃষ্ট কাজে লিপ্ত হয়েছে। তারা যদি খরচও করে, সেই খরচটাকেও তারা নিকৃষ্ট বানিয়ে ফেলেছে। কেন? লোক দেখানোর উদ্দেশ্য করেছে, আল্লাহর উদ্দেশ্য করে নাই।
এবং শয়তান তাদেরকে ঈমান থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, আখিরাত থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, আখিরাতকে ভুলিয়ে দিয়েছে। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা চিত্র নিয়ে আসলেন, বললেন ওয়ামা আলাইহিম লাউ আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাদের কি ক্ষতি হতো? এই লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান রাখে নাই, আখিরাতের প্রতি ঈমান রাখে নাই, কি ক্ষতি তাদের হতো যদি তারা আল্লাহর প্রতি ঈমান পোষণ করতো আর আখিরাতের প্রতি ঈমান পোষণ করতো? আল্লাহ কিন্তু কম্পারেটিভ একটা চিত্র তুলে ধরে একটা তৌবিখ, একটা তাদেরকে একটা ধমকের সুরে বলছেন, কি ক্ষতি হতো যদি তোমরা ঈমান আনতে আল্লাহর প্রতি এবং আখিরাত দিবসের প্রতি। তারপর বললেন যদি তারা ওয়ানফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহ, আল্লাহই তো রিজিক দিয়েছেন, এই রিজিক তো তাদের নিজেদের অর্জিত নয়, অতএব সেই রিজিক থেকে যদি তারা আল্লাহর পথে ব্যয় করত, কী বা ক্ষতি হতো? আসলে তো ক্ষতি তো হতোই না, এটা তাদের উপকার হতো। এটা একটা তৌবিখ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাদেরকে অ্যাড্রেস করছেন এবং তাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মানব জাতিকে একটা প্রেরণা দিচ্ছেন, একটা উপলব্ধি দিচ্ছেন যে এই লোকেরা যে খারাপ বৈশিষ্ট্যগুলো অর্জন করেছিল এটাকে বর্জন করতে হবে। এবং এই লোকদেরকে যা বলা হচ্ছে কি তাদের ক্ষতি হতো এই কাজটা করলে, সে কাজটাই আমাদের করতে হবে। কি করতে হবে তাহলে? আমাদের ঈমান পোষণ করতে হবে আল্লাহর প্রতি, আখিরাত দিবসের প্রতি, এবং আল্লাহ যে অপার নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার থেকে একটা অংশ আল্লাহর পথে ব্যয় করতে হবে। ওয়া কানা আল্লাহু বিহিম আলিমা। আল্লাহ তাদের প্রতি বলতে তাদের সকল অবস্থা, তাদের নিয়াত, তাদের সকল আমল, এ সব কিছু সম্পর্কে সম্যক পরিজ্ঞাত। আল্লাহ জানেন কি তাদের নিয়ত, কি তারা আমল করছে, কি তাদের আমল করা উচিত ছিল, এখন তাদের অবস্থাটা কি। এটাও আমাদের জন্য একটা তাম্বিহ, সতর্কতামূলক বাণী প্রিয় দর্শক, যাতে করে আমরা যেন এই দৃষ্টান্ত থেকে শিক্ষা নেই, আমরা যেন ঈমান হারা না হই, আমরা যেন আখিরাতকে ভুলে না যাই, আমরা যেন লোক দেখানোর উদ্দেশ্যে কোনো আমল না করি, বরং আল্লাহর জন্য সকল আমল করি, আমরা যেন আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করি। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা আমরা পেয়ে যাই। আমি খুব সংক্ষেপে সেগুলো তুলে ধরছি। রিয়া একটি অত্যন্ত নিকৃষ্ট আমল যা অন্য সব ভালো আমলকে বাতিল করে দেয়। আরেকটি শিক্ষা আমরা এ থেকে পাই, সেটি হলো রিয়া এবং লৌকিকতার উদ্দেশ্যে যদি কেউ কোনো আমল করে তাহলে সেটি আল্লাহ কবুল করেন না। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা এখান থেকে পাই, সেটি হচ্ছে যারা আল্লাহ এবং আখিরাত দিবসে বিশ্বাসী হয় না তাদের সঙ্গী সাথী হলো শয়তান। সর্বশেষ যে মহান শিক্ষাটি এই আলোচনার মধ্য দিয়ে আমাদের কাছে স্পষ্ট হয়েছে সেটি হচ্ছে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান পোষণ এবং আল্লাহর পথে ব্যয় করা, এটাই হচ্ছে সর্বোত্তম কাজ। প্রিয় দর্শক, আপনি প্রস্তুত তো এই মহান কাজটি করার জন্য? আসুন আমরা আল্লাহর প্রতি ঈমান এবং আখিরাতের বিশ্বাসকে অটুট রেখে আমরা আল্লাহর পথে ব্যয় করি, ভালো মানুষে পরিণত হই, জগৎবাসীর কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করি, আখিরাতের সাফল্যকে মূল লক্ষ্য বানাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين